মিনাসান কর্নিচিয়া বাংলায় নিয়ঙ্গ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব N5 লেসন 15 এর গ্রামার। তাহলে শুরু করি। প্রথম রুলসটা হলো বারবেতে ফর্ম মুই ই দেস্কা। বারবেতে ফর্ম মুই ই দেস্কা। এই রুলসের মাধ্যমে আমরা কি করতে পারি? এই রুলসের মাধ্যমে আমরা অনুমতি দিতে পারি, আবার অনুমতি চাইতে পারি। যদি আমরা অনুমতি দেই তাহলে হবে বারবেতে ফর্ম মুই ই দেশ, দেশ পর্যন্ত, ঠিক আছে। আর যদি আমরা অনুমতি চাই তাহলে আমরা কি করব? বারবেতে ফর্ম মুই ই দেশ কা, মানে অনুমতি চাওয়ার ক্ষেত্রে কা ইউজ করব। আর যদি আমরা অনুমতি দেই তাহলে মুই দেশ পর্যন্ত হবে। তাহলে এটা বিশ্লেষণ দেখি। আমি কি করতে পারি, করা যাবে কি? এরকম অর্থে বক্তা কারো কাছ থেকে অনুমতি চাওয়ার জন্য এই রূপটি ব্যবহার করে থাকে। এখানে তে ফর্মে রূপান্তর করে তার সাথে মুই দেশকা যোগ করতে হয়। তাহলে একটা উদাহরণ দেখি। শাসিন, শাসিন মানে কি? শাসিন মানে হলো ছবি। শাসিন ও তুত্তে, এই যে তুত্তে মানে কি? তরি মাছ, তরি মাছ থেকে তে ফর্ম তুত্তে মুই দেশকা, ছবি তুলতে পারবো কি? এটা কি একটা অনুমতি চাইতেছে। যখন এই গঠনটি ব্যবহার করে তোমার কাছ থেকে অনুমতি চাই, তখন কিভাবে উত্তর দিতে হয়? যদি তুমি অনুমতি না দিতে চাও বা নিষেধ করতে চাও, তখন দুঃখ প্রকাশ করে বা কারণ উল্লেখ করে কিভাবে নম্রভাবে উত্তর দেওয়া যায় তা নিচের উদাহরণ দিয়ে দেখানো হলো। 2 নম্বরটা হলো অনুমতি মানে কি জানে, অনুমতি না দেওয়া। আর 3 নম্বর উদাহরণটা হলো নিষেধ। তাহলে অনুমতি না দেওয়া, যেমন কুকু দে তামাগো ও সুতে মুই দেশকা, মানে এখানে বলতেছে যে এখানে ধূমপান করতে পারি কি? তো আনসারে বলছে ইয়ে সুইতে মুই দেশু, হ্যাঁ আপনি ধূমপান করতে পারেন। আর যদি না বোধক হয় সুমিমাসেন, দুঃখিত, চুত্তো নদুগা ইতা দেশকা, দুঃখিত একটু অসুবিধা হবে কারণ আমার গলা ব্যথা। আর যদি নিষেধ করে তাহলে কি হবে? কুকু দে তামাগো ও সুতে মুই দেশকা, এখানে ধূমপান করতে পারি কি? তো আনসারে বলতে আছে ইয়ে সুইতে মুই দেশু, হ্যাঁ ধূমপান করতে পারবেন। আর যদি নিষেধ হয় ইয়ে সুইতে ওয়া ইকে ইকে মাসেন, এই যে দেওয়া ইকে মাসেন মানে কিনেন দেশ কারা, কিনেন মানে হলো ধূমপান মুক্ত এলাকা। তাহলে এটা বাংলা কি? যাবে না, কারণ এটি নন স্মোকিং এলাকা। ঠিক আছে। তাহলে একটা সামারি হলো ভার্বেতে এখন মুই ই দেশ কা, যদি অনুমতি চাই তাহলে মুই দেশ কা, আর যদি অনুমতি দেই তাহলে ভার্বেতে এখন মুই ই দেশ পর্যন্ত। ক্লিয়ার? তারপর রুলসটা হলো ভার্বেতে এখন ওয়া ইকে মাসেন। এই রুলসটা দিয়ে কোনো কিছু নিষেধ বুঝাই, যেমন করা যাবে না বা করা নিষেধ। বক্তা শ্রোতাকে কোনো কাজ করায় নিষেধ বা বারণ বোঝাতে এই গঠনটি ব্যবহার করা হয়। এই ক্রিয়াকে তে ফর্মে রূপান্তর করে তার সাথে ওয়াইকে মাসেন যোগ করতে হয়। যেমন কুকু দে তামাগো ও সুইতে ওয়াইকি মাসেন কিনেন দেশ কারা, এই যে এখানে ধূমপান করা যাবে না, কারণ এটি নন স্মোকিং এরিয়া। এই যে নিষেধ, তামাগো ও তারপর কি বলছে? সুইতে ওয়া ইকে মাসেন, এই যে এটা, এই যে ভার্বের তে ফর্ম ওয়া ইকে মাসেন, এই যে সুই মাসের তে ফর্ম হচ্ছে সুত্তে, আর সাথে হলো ওয়া ইকে মাসেন, ইকে মাসেন, তাহলে এটা নিষেধ বুঝায়। তারপরে রুলসটা হলো 3 নম্বর রুলসটা হলো ভার্বের তে ফর্ম ইমাস। আমরা 14তে পড়েছি ভার্বের তে ফর্ম ইমাস কন্টিনিউয়াস বোঝায়, এখানেও বোঝায়, কিন্তু আগেটা ছিল শর্ট সময়ে, এখানে একটা লম্বা সময়ের জন্য। বক্তা যখন কোনো কাজ বর্তমানে চলমান অবস্থায় উল্লেখ করে তখন যে কোনো ক্রিয়া তে ফর্মের সাথে ইমাস যোগ করে বলে। বর্তমানে চলমান অবস্থা বলতে অতীতে ঘটিত হওয়া কোনো কাজ বর্তমানে চলাচল করছে এমন, যেমন অতীতে হয়েছে কিন্তু এখনো চলতেছে, এগুলা কি দেখি। ওয়াতাশি ও আমি কেঙ্কো শীতে ইমাস, মানে কেঙ্কো শি মানে বিবাহ, তাহলে কি আমি বিবাহিত, এটা তো চলতেছে, অতীতে হয়েছে বর্তমানেও আছে, তার মানে এটা লম্বা সময় ধরে চলতেছে। তারপর ওয়াতাশি ওয়া তানাকা সান ও শীতেই ইমাস, আমি মিস্টার তানাকাকে চিনি, আপনি তো আগেও চিনেছেন এখনো চিনেন, তাই না? তো এটা লম্বা সময় ধরে চলতেছে। ওয়াতাশি ওয়া ক্যামেরা ও মধ্যে ইমাস, আমার ক্যামেরা আছে, মানে আগেও ছিল এখনো আছে। ওয়াতাশি ওয়া
ও সাকা নি সন্দে ইমাস, আমি ওসাকায় বসবাস করি। তার মানে কি আপনি এখনো বসবাস করতেছেন, আগেও বসবাস করতেছিলেন, আগে মানে একটা ভার্বের তে ফর্ম ইমাস। কন্টিনিউ বুঝাতে এখানে একটা গুরুত্বপূর্ণ নোট আছে। শীতে ইমাস মানে হলো চেনা বা জানা, এর নেতিবাচক রূপ হলো শিরিমাস, শিরিমাসেন মানে চিনি না জানি না। এটিকে শীতে ইমাসেন বলা যাবে না, ঠিক আছে, মানে ভার্বের মতো বলা যাবে না এটাকে। শীতে ইমাসেন নেগেটিভ ফর্ম হলো শিরিমাসেন, শিরিমাসেন, শীতে ইমাসেন হবে না। যেমন সাকোশু দেনুয়া বাঙ্গো ও শীতে ইমাস মানে সিটি হলে টেলিফোন নম্বর জানেন কি? তো ইয়ে না, তাহলে তো নেগেটিভ বলতে হবে, তাহলে সিরিমাসেন না জানি না। আর নোট টু, মুই তেইমাস শব্দের মানে হলো এখন কিছু সঙ্গে কিছু আছে বা তোমার কিছু মালিকানা আছে বোঝাতে, মালিকানা বোঝাতে বা তোমার কোনো কিছু আছে ওটা বোঝাতে। কোনো অভ্যাসগত কাজ পেশা বোঝাতেও ভার্বের তে ফর্ম ইমাস ব্যবহার করা হয়, মানে অভ্যাসগত কাজ পেশা বোঝাতে। যেমন আইএমসি ওয়া মানে আইএমসি একটা কোম্পানি, কম্পেয়ার টু ও সুকোতে ইমাস আইএমসির কম্পিউটার সফটওয়্যার তৈরি করে, এরকম আর কি। তারপর রুলস নাম্বার 4-এ যাব। নাউন নি বার, এটা হলো আবভার্ব যেগুলা বলে, আবভার্বের ক্ষেত্রে এটা ইউজ করা হয়। তাহলে এটার ব্যাখ্যা দেখি। এই গঠনে নি পার্টিকেল এমন ক্রিয়ার জন্য ব্যবহৃত হয় যেগুলো শিক্ষার্থী বোঝার জরুরি যাতে আবভার্ব বলে। আবভার্ব মানে হলো ভার্বে যেগুলো কোথাও উঠা ঢোকা পৌঁছানো বসা ইত্যাদি বোঝায়, মানে পজিটিভ জাতীয় আর কি। যে ঢুকতেছে, একটা রুমে ঢুকতেছে, স্টেশনে বা পাহাড়ের উপরে উঠতেছে, কোথাও পৌঁছাছে, এগুলো আবভার্ব আর কি। এগুলো দ্বারা কোথাও ইন বা উপরের দিকে যাওয়া বোঝায় আবভার্ব। আবভার্ব থাকলে যে কোনো স্থানে কাজ হতে সেই স্থানের পরে নি বসে। আবভার্ব গুলো যথাক্রমে আমরা চিনি নিই। যেমন হাইরি মাস মানে প্রবেশ করতেছেন, এটা কি উপরে হাফ, একটা আবভার্ব। তারপর নবুরি মাস আরোহণ করা, এটা তো আবভার্ব। নরি মাস মানে গাড়িতে চলতেছেন। তারপর সোয়ারি মাস মানে বসা, এখন বসতে বলতে পারেন বসা তো ডাউন ভার্ব না, বসা হচ্ছে আপনি একটা নির্দিষ্ট স্থানে শুরু করে বসতেছেন, সেজন্য এটা আপ ভার্ব। তারপর সুকি মাস মানে পৌঁছানো, গন্তব্যে যাওয়ানো, এটা আপ ভার্ব। তাহলে এটা উদাহরণ দিই। কুকুনি আইতে ওয়া ইকে মাসেন, এখানে প্রবেশ নিষেধ। কুকুনি সোয়াত্তেমো ইকি দেশকা, এখানে বসতে পারি কি? এই যে আমরা জানি যে সোয়ারি মাস মানে আপ ভার্ব, এজন্য কুকুনি এই যে সোয়াত্তেময়। তারপর রুলস 5 নাম্বার, নাউন নি নাউন ও ভার্ব। পার্টিকেল নি এমন একটি জায়গা N1 নির্দেশ করে যেখানে N2 বসে কোনো কাজের ফলে একটি অবস্থা তৈরি করে, অর্থাৎ N1 এর স্থানে N2 ফলাফলমূলক কাজ সম্পাদিত হয়। মানে N1 স্থানে N2 একটা কাজ করছে, মানে একটা ফলাফল টাইপের আর কি। যেমন কুকু নি এখানে কুরুমা ও তুমেতে কুদাসাই মানে এখানে গাড়ি থামান অনুসরণ করে। তারপর কুকু নি জো শিও ও কাইসা রে কুদাসাই এখানে ঠিকানা লিখন অনুগ্রহ করে। এখানে নি দিয়ে বোঝানো হয়েছে কোথায় কি হচ্ছে, যেমন গাড়ি, কোথায় গাড়ি থামানো হচ্ছে বা কোথায় ঠিকানা লেখা হচ্ছে। আর ও দিয়ে বোঝানো হচ্ছে যা করা হচ্ছে সেই কাজ, যেমন গাড়ি থামানো কু কুরুমা ও তুমেরু, ঠিকানা লেখা জো জো ও কাকু। তাহলে এটুকু পর্যন্তই লেসন 15। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী লেসনের জন্য অপেক্ষা করুন।